নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের আরও একটি ভিডিও তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো আর সুখে আছো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং বড় শ্রদ্ধা এবং প্রণাম জানাই। তোমরা এভাবে আমার পাশে থেকো। চলো বেশি কথা না বলে আমরা যে মেন পয়েন্ট সেই পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। শনির যে বক্র গতি, যেই বক্রি হয়েছে তোমরা জানো, সেই নিয়ে আজকে বিস্তারিত আমরা আলোচনা করতে চলেছি। আদতেও বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন শনির যখন দশা অন্তর্দশা বা বক্রগতি আসে তখন অনেকের নেগেটিভ এফেক্ট হয়, অনেক খারাপ হয়, সব দিকে মানে সফলতা আসতে চায় না, প্রত্যেকটা জায়গায় বাধা বিপত্তি আসতে চায়, এটা প্রত্যেকে মনে করে। আদতেও কিন্তু সেই জিনিসটা সম্পূর্ণভাবে সত্যি নয়। শনি এমনই একটি গ্রহ যে ধীরে 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 তোমাদের কিন্তু অনেকটা ভালো করতে চেষ্টা করে। অর্থাৎ যেমন সোনাকে পিটিয়ে 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 একটা সুন্দর আকৃতির কোনো জিনিস তৈরি করে যেটা ব্যবহার করা যায়, সেরকমও শনি কিন্তু অনেকটা তাই করে, পুড়িয়ে 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 মানুষকে জাগতিক যে বুদ্ধি এই জিনিসগুলো কিন্তু দান করবার চেষ্টা করে। তো শনি প্রথমে কষ্ট দেয় এবং কষ্ট দিয়ে বাস্তবটাকে চেনায়, তারপরে যে তোমার বন্ধু, যে তোমার শত্রু, তাকে চেনাবার পরে কিন্তু তোমাকে সাহায্য করে উন্নতির চরম শিখরে উঠতে। এই হচ্ছে শনির নেচার। শনির আরও একটা নেচার কি, শনি চায় প্রত্যেকে সৎ কর্মের সঙ্গে যাতে যুক্ত থাকে। যেই পরীক্ষা বা যেই কি বলবো, যেই বাধাটা শনি দেয় সেটাকে অতিক্রম করবার ক্ষমতাও কিন্তু শনি দেয়। সে চায় অবশ্যই যাতে তোমরা এই বাধাগুলো উৎপন্ন হলে সেগুলোকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারো। তো এই হলো শনির নেচার। 30 তারিখ থেকে, অনেকে হয়তো ভিডিওতে দেখেওছো যে 30 জুন থেকে শনি বক্রগতি অর্থাৎ পেছনের দিকে ঘুরছে। বক্রগতি বলতে আমরা তাই বুঝি, তাই না? পেছনের দিকে আসছে। তো এই যে বক্রগতি হলে বিভিন্ন নেগেটিভ যে গ্রহগুলো আছে অর্থাৎ শনি, মঙ্গল, এই জাতীয় রাহু, এদের প্রভাব অনেকাংশে কিন্তু বৃদ্ধি পায়। তাই প্রত্যেকে হয়তো একটু দুশ্চিন্তায় আছো যে কেমন হতে পারে, কি হতে পারে শনির জন্য প্রত্যেকটা রাশির জন্য। আজকে আমি বেশ কিছু রাশিকে নিয়ে বলবো যাদের অবশ্যই এই শনির বক্র গতি কিন্তু অত্যন্ত পজিটিভ, অর্থাৎ অনেক কটা দিন ধরে কিন্তু শনির যে প্রভাব তারা অনেক বেশি শুভ ফল পেতে চলেছে, একদম 100%। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যদি জিনের জন্মছকটা একটু ভালো থাকে আর শনির দশা অন্তর্দশা যদি চলে আর অনেক দিন ধরে যদি কোনো কাজে লেগে থাকো তোমরা, এই সময় কিন্তু তোমরা অবশ্যই রেজাল্ট পাওয়ার মতো সময় তোমাদের আসতে চলেছে। তো আমরা আলোচনা করব প্রত্যেকের মধ্যে যে কি আছে। শনি এই সময় কুম্ভ রাশিতে আছে, অর্থাৎ কুম্ভ রাশি শনির নিজের মূল ত্রিকোণস্থ রাশি। এই রাশিতেই কিন্তু শনি এখন অবস্থান করছেন এবং বক্র গতিতে। তো প্রথম একদম ফার্স্ট যদি আমি বলতে চাই যে রাশির অত্যন্ত ভালো এই সময়টা আসবে, সেটা হচ্ছে মেষ রাশি। দেখো, মেষ রাশির থেকে যদি কুম্ভ রাশি হিসাব করা হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 একাদশ ভাবে কিন্তু শনির অবস্থান। তো একাদশ ভাবে তোমরা জানো, দশমপতি একাদশ ভাবে বসে থাকা মানে যদি থাকে তাহলে এটা অদ্ভুতপূর্ণভাবে একটা অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয়। জীবনের সফলতা অনেক অংশে বৃদ্ধি পাবে, অনেক জায়গা থেকে সাকসেস আসার সম্ভাবনা কিন্তু এই সময়টা থাকবে। তবে হ্যাঁ, যারা অনেক দিন ধরে এই কাজে লেগেছিলে, ধরো গভর্নমেন্ট এক্সাম যদি কেউ দিচ্ছিলে, অনেক দিন ধরে কাজে লেগেছিলে, তোমাদের সাকসেস পাওয়ার চান্স কিন্তু একটু বেশি, ঠিক আছে? কিন্তু যারা সবে শুরু করছো তাদের ক্ষেত্রেও কিছু অর্থনৈতিক উন্নতি, কিছু লাভ, বিভিন্ন জায়গা থেকে কিছু সোর্স, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে এই মেষ রাশির জাতক জাতিকাদের। এরপরে আমরা যে রাশিটা আলোচনা করব যার শনি অত্যন্ত ভালো প্রভাব দেবে, তা হলো বৃষ রাশি। বৃষ রাশির 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর ঘরে কিন্তু শনির অবস্থান। তো যারা সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছিলে অনেক দিন ধরে, কারণ জানো তোমরা জানোই শনি কিন্তু চাকরির প্রতীক, অর্থাৎ শনি যদি ভালো না থাকে, শনি যদি কৃপা না থাকে তাহলে কিন্তু সে চাকরি করতে পারে না। তো তাই এই দশম ভাবে শনি অবস্থান করা, যারা অনেক দিন নবম ভাবে অবস্থান করা,
তোমরা বুঝতেই পারছো মিথুন রাশির জন্য নবমপতি কিন্তু শনি, আর সে কিন্তু নবমেই বসে আছে, আবার অষ্টমপতিও বটে। যেহেতু অষ্টমপতি এবং নবমপতি মিথুন রাশি, হঠাৎ ফাটকা ইনকাম মিথুন রাশির এই সময় কিন্তু এসে যাওয়ার অনেক কথা। মানে না চাইতেও হট করে বেশ কিছু অর্থ এই সময়টা কিন্তু মিথুন রাশির এসে যেতে পারে। তো এই জায়গাটা অত্যন্ত ভালো। ভাগ্যের সাপোর্ট, তোমরা অনেক সময় দেখবে অনেক চেষ্টা করছিলে, এরপরে ভগবানকে দোষারোপ করছিলে যে আমি এত চেষ্টা করছি, এত কাজ করছি, তার ফলেও কেন আমার এই উন্নতিগুলো হচ্ছে না। এখানে কিন্তু আর ভাগ্যের দোষারোপ করবার কোনো জায়গা থাকবে না। তোমরা এতদিন যেই কাজটা করেছো, যেই চেষ্টাটা করেছো, যেই পরাক্রম দিয়ে কাজ করেছো, এখন কিন্তু রেজাল্ট পাওয়ারটাই। তাই আমি বললাম মিথুন রাশির এই সময়টায় গোল্ডেন টাইম। কারণ একাদশে মঙ্গলের অবস্থান আছে, ওখানে আরও কোনো দিন আমি আলোচনা করব। তবে মিথুন রাশি যদি আমি কথা বলতে চাই, অবশ্যই এই সময়টা কিন্তু শনির অত্যন্ত ভালো। যদি শনির দশা অন্তর্দশা বা শনি রাজ্যকারী গ্রহ হয়, বা শনির কোনো দশা চলে, অন্তর্দশা চলে, শনি ভালো থাকে, তাহলে কিন্তু শনি তোমাকে একটা নির্দিষ্ট জায়গা, কর্মের জায়গা, একটা নির্দিষ্ট পোস্টে কিন্তু অবশ্যই পৌঁছে দেবে, নিশ্চয়ই দেবে। তোমরা নিশ্চিত ভগবানের প্রতি বিশ্বাস রাখো, শনিদেবের প্রতি ভরসা রাখো, তোমরা কিন্তু পেয়েই ছাড়বে। আর হ্যাঁ, চেষ্টা কিন্তু এখন থেকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দাও তোমরা, যাতে তোমরা এই অ্যাচিভটা এই সময়ের মধ্যেই পেতে পারো। কারণ চেষ্টা যত তোমরা করবে, তত সফলতা কিন্তু এই সময়টা তোমাদের হাতে আসতে পারে। সফলতা একদম তোমাদের দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে। নেক্সট যদি আমরা আলোচনা করি, কর্কট রাশি সম্বন্ধে ততটা আমি ভালো বলবো না, তাই চলে আসি সিংহ রাশি সম্বন্ধে। সিংহ রাশির 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তমে বসে আছে আমাদের শনি মহারাজ। তো সপ্তমে বসে থাকা মানে পার্টনারশিপ যারা করছো, বিজনেস যারা করছো, তাদের পক্ষে অনেক বেশি ভালো এই সময়টা হয়ে যাওয়ার কথা। যারা পার্টনারশিপে বিভিন্ন বিজনেস, লেদার জাতীয় কোনো বিজনেস করছো, বা উকিলের সঙ্গে থেকে কোনো কাজ করছো, বা যে বিজনেসগুলোকে কি বলবো, আইনি যে জটিলতাগুলো আছে সেই নিয়ে কোনো কাজ করছো, এই সমস্ত জায়গাগুলো, বা পার্টনারশিপের যে কোনো জিনিস, কি ট্রান্সপোর্টের যে ব্যবসা আছে, অদ্ভুতপূর্ণ সাফল্য কিন্তু এই সময়টা তোমরা পেতে পারো। শনিদেব কিন্তু দেবার জন্য বসে আছে তোমাদের। তবে হ্যাঁ, একটু ন্যায়, একটু নর্ম তোমাদের হতে হবে। কারণ তোমরা যেহেতু সিংহ রাশির জাতক জাতিকা, একটুতেই তোমাদের মাথা গরম হয়ে যায়, যেহেতু তোমাদের সূর্য এর অধিপতি হয় না, তাই জন্য কিন্তু তোমাদের এই রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে, আর চেষ্টাটাকে আরেকটু বাড়াতে হবে। নিশ্চিত সাফল্য তোমরা এই সময়টা কিন্তু পেতে চলেছ। অবশ্যই আমি সিংহ রাশিকেও এই 100তে যদি বলা হয়, আমি 80 নাম্বার দিতে পারি শনিদেব ভালো ফল দেওয়ার ক্ষেত্রে। নেক্সট যে রাশিটার আমি আলোচনা করব, তুলা রাশি। এতদিন প্রত্যেক তুলা রাশির হয়তো একটা ক্ষোভ ছিল যে আমার জীবনে ভালো কিছু হয় না, ভালো কিছু হবেও না, কোনোদিন অনেক দিন ধরে বসে আছি, হচ্ছে না, এই সাড়ে সাথী, তারপরে এই রাহুর দশা, এই যাই হোক, কোনো না কোনো প্রবলেম কিন্তু তাদের পেছন ছাড়ছিল না। কিন্তু তুলা রাশির পঞ্চমপতি পঞ্চম ভাবে এই সময়টায় আর রেক্টোগেট, অর্থাৎ ফল অনেক অংশে বৃদ্ধি পাবে। গ্রহের যে ফল দেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাবে। যদি তোমার কি বলবো, যদি তোমার শনির দশা বা অন্তর্দশা এই সময় চলে বন্ধুরা, তাহলে, আর শনি যদি তোমার জন্মছকে যদি যোগ কারক গ্রহ হয়, কর্মভাবের অধিপতি বা যোগ কারক অধিপতি হয়, তাহলে এই সময় তোমরা আননোন জায়গা থেকে অদ্ভুতপূর্ণ সাফল্য পেতে পারো। কোনো সন্দেহ নেই। এতদিন তোমরা যারা অনেক দিন ধরে লেবার দিয়েছো, পরিশ্রম করছো, হচ্ছে না, পাচ্ছি না, বিরক্ত হয়ে গেছিলে, কিন্তু এই সময়টা থেকে তোমরা কিন্তু রেজাল্ট পাওয়ার টাইম, তোমাদের কাউন্টডাউন শুরু। পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে, রেক্টোগেট মানে চতুর্থ ভাবেরও কিছুটা ফল দেবে, এবং একাদশে দৃষ্টি দেবে, অর্থাৎ সফলতা। এতদিন ধরে তোমরা সফলতা সব দেখতেই পারোনি, এই সেই সময়। শনির দশা অন্তর্দশা তোমাদের কষ্ট দিয়েছে, যদি কারোর থাকে, এই কষ্ট দেওয়ার পরে যে রেজাল্ট আসে না, সেটা অত্যন্ত সুখে হয়, অত্যন্ত ভালো হয়। তোমরা মিলিয়ে রাখো, যদি তোমাদের শনির দশা অন্তর্দশা চলে, বা তারা যোগ কারক গ্রহ হয়, আর এই সময় শনি তোমাদের অদ্ভুতপূর্ণ একটা নির্দিষ্ট পরিচয় তোমাদের তৈরি করে দিয়ে যাবে। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছো, তাদের
হঠাৎই অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাবে, হঠাৎ করে তোমরা এক্সপেক্টও করতে পারবে না। তাই কাজের প্রতি মন দাও, কাজের প্রতি মন দাও, এক মনে কাজ করো, যেটা করছো এক মনে করো। মনে উদ্বেগ যদি থাকে, মহাদেবের শরণাপন্ন হও, মহাদেবকে প্রণাম করো, পারলে দুধ দিয়ে স্নান করাও, এতে মন শান্ত হবে এবং কাজ করার যে জোর, যে ইচ্ছে, সেটা অনেক বেশি ভালো হবে। তাই তুলা রাশির যদি আমি বলি, এই শনি কিন্তু 100%-এর মধ্যে 99% ভালো ফল দিয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো কতটা পজিটিভ এই শনির এই সময়টা। তো তুলা রাশি এতদিন যে ক্ষোভ করছিলে, আজ থেকে হয়তো আর করবে না। আশা করব তোমাদেরও এই শনি ভালো ফলই দিয়ে যাবে। এরপরে আমরা যেই রাশিটার কথা আলোচনা করব সেটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির চতুর্থ, দেখো 1 2 3 4 চতুর্থে শনি বসে আছে। এখানে চতুর্থে শনি বসে থাকলে কিন্তু তো বৃশ্চিক রাশির কিন্তু শনির ধাইয়া চলছে, এটা কিন্তু মানতে হবে। আর শনির ধাইয়া কিন্তু সবসময় খুব বেশি ভালো ফল দেয় না। রোগ ভোগ, হঠাৎ দুশ্চিন্তা, পড়াশোনায় মনোযোগের অভাব, কোথাও ঘুরতে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ঢাইয়া দিয়ে যায়। কিন্তু এর সাথে সাথে আরও একটা কথা মনে রাখতে হবে, শনি কিন্তু নিজের ঘরে অবস্থান করছে, অর্থাৎ নিজের ঘরে কিন্তু কেউ খারাপ প্রভাব দিতে চায় না চট করে। যদি তোমার কর্মফল ভালো থাকে, বড়দের সম্মান এবং ধর্মের প্রতি তোমাদের মন থাকে, অত্যন্ত উন্নতি তোমরা এই সময় করতে পারো। একটু বাধা বিপত্তি আসলেও সেটা ওভারকাম করে তোমরা দেখবে অত্যন্ত ভালো ফলই পাবে। কেননা চতুর্থভাবে যখন শনি বসে আছে নিজের ঘরে, এটা কিন্তু একটা শশ মহাপুরুষ যোগের সৃষ্টি করছে। তো এই রেজাল্ট তো তোমরা অবশ্যই পাবে। তোমরা ভালো কর্ম করেছো, তোমরা ভালো ভগবানকে ভালো মানো, তাহলে তোমাদের জন্য কেন খারাপ হবে, নিশ্চয়ই ভালো হবে। এবং শনি তোমাদের অনেকটা সাহায্য করবে এগিয়ে যাওয়ার, জীবন অত্যন্ত সুখের হওয়ার সম্ভাবনা আছে এই সময়টা। এটাকে এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, বা যে কাজগুলো তোমরা করছো একটু লেথার্জি ভাব আসবে, অলস ভাব আসবে, কিন্তু তোমাদের এটা কিন্তু ওভারকাম করার চেষ্টা করো। যদি এই 3-4টে জিনিস তোমরা ওভারকাম করতে পারো, তাহলে কিন্তু শনি তোমাদের ভালো ফল দিতে বাধ্য, কারণ নিজের রাশিতে বসে আছে, কেন খারাপ ফল দেবে। এও কিন্তু শশ মহাপুরুষ যোগেরই সৃষ্টি করে। তাই যদি তোমরা এই জিনিসগুলো, এই কয়েকটা জিনিস পালন করতে পারো, তাহলে কিন্তু তোমাদেরও রেজাল্ট বলো, বিভিন্ন বড় বড় চাকরি বলো, বিভিন্ন জায়গায় যে সফলতা, অর্থনৈতিক উন্নতি, গাড়ি বাড়ি কেনা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাবে, ভালো হবে। এই ছিল মোটামুটিভাবে আজকের শনির যে বক্রী গ্রহ তার প্রভাব। আশা করব তোমরা ভালো লেগেছে তোমাদের ভিডিওগুলো। আর কিছু প্রতিকার আমি বলবো, যাদের একটু খারাপ হবে, তো সমাজের শনিকে আরেকটু বল দেওয়ার জন্য, তার কাছ থেকে আরও বেশি রেজাল্ট নেওয়ার জন্য তোমরা কিন্তু এই প্রতিকারগুলো অবশ্যই একটু করো। প্রতিকার ঠিক নয়, একটু রেমেডি টাইপের বলতে পারো, টোটকা বলতে পারো। তো এই জিনিসগুলো যদি করতে পারো, শনিকে যদি আরেকটু পাওয়ার দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের আরো ভালো ফল তোমরা অবশ্যই পেতে পারো। কি সেই প্রতিকার? দেখো, প্রথমে তিলের যে তেল হয়, দশকর্মা থেকে তিলের তেল এনে শনিবার দিন অবশ্যই কিন্তু শনি মন্দির বা নিজের ঠাকুর ঘরের বাইরে কোথাও শনি ঠাকুরের উদ্দেশ্যে দান করো, ওটা জ্বালাও। অবশ্যই মাসকলায় দান করো। আর কোনো নীল কালারের কোনো বস্ত্র, মাসকলায়, তেলের তিল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা ব্রাহ্মণকে দান করো। এতে কিন্তু অনেক অংশে উন্নতি করতে পারবে, দেখবে শনির প্রভাব অনেক অংশে কাটবে। শনির যে পুজো হয় সেখানে কিছু দান করো, তাতেও কিন্তু অনেক অংশে শনির ভালো প্রভাব, শনির যে আশীর্বাদ, সেটা কিন্তু তোমরা পাবে এবং উন্নতি করতে পারবে। এই ছোট্ট কিছু প্রতিকার বললাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে, আর আমার প্রচেষ্টা যে তোমাদের কিছু বলা, তোমাদের কিছু বোঝানো, সেটার পাশে থাকবে, সাহায্য করবে। যদি কেউ আমার সঙ্গে তোমরা দেখা করতে চাও বা আমাকে দিয়ে তোমাদের জন্মছক বিচার করাতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে তোমরা যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093736372, 9093736372। এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। ভালো থেকো। আর হ্যাঁ, সামনে কিন্তু অমাবস্যা আছে, তাই অমাবস্যার সময়টাকে তোমরা কাজে লাগাও। এতে কিন্তু
অমাবস্যাতে যদি কাজ করা হয় তাহলে কিন্তু এর প্রভাব বা এর রেমেডি অনেক অংশে বৃদ্ধি পায়, ভালো হয়। আশা করলাম তোমাদের সমস্তটা বোঝাতে পারলাম। আর হ্যাঁ, শনি গ্রহকে অযথা ভয় পেও না। মানুষের জীবনে খারাপ ভালো তো হতেই থাকে। শনি তোমাদের অবশ্যই এই সময়টা কিন্তু ভালো দিয়ে যাবে। চলো, আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই থাক। তোমাদের ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও কেমন